বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি, সলভ করব আপনাদের সবার সাথে। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো সলভ করলে আমরা অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো এবং আমাদের ফিউচার অনেক কাজে আসবে। যেমন এখানে প্রথম প্রশ্ন যেটা নিয়েছি, প্রশ্ন হচ্ছে এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস। হ্যাঁ, অর্থাৎ এভরিবডি শুড, প্রত্যেকের উচিত ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস, তাদের বৃদ্ধ পিতার মাতাকে কী করা, এটা আমাদেরকে কী করতে হবে, বুঝিয়ে নিতে হবে। হ্যাঁ, আজকে আমরা জানবো, এখানে ওরা 4টা ক্লু দিয়েছে, ওগুলোর অর্থগুলো জানবো। হ্যাঁ, যেমন প্রথমটা হচ্ছে কি, লুক এট। লুক এট অর্থ কি আমরা সবাই জানি, তাকানো। হ্যাঁ, লুক এট অর্থ হচ্ছে তাকানো। তারপর দিয়েছে লুক আপ। হ্যাঁ, লুক আপ। লুক আপ অর্থ কি, খোঁজা। খোঁজা, লুক আপ অর্থ হচ্ছে খোঁজা। তারপর এদিকে দিয়েছে হচ্ছে কি লুক আফটার। লুক আফটার, লুক আফটার অর্থ কি, দেখাশোনা করা। হ্যাঁ, দেখাশোনা করা। তারপর দিয়েছে লুক ইনটু। লুক ইনটু অর্থ কি, তদন্ত। হ্যাঁ, তদন্ত করা। তাহলে আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, আমাদের কি প্রত্যেকের বাবা মাকে কি করা উচিত, তাকানো উচিত, খোঁজা উচিত, দেখাশোনা করা উচিত, নাকি তদন্ত করা উচিত। তদন্ত জিনিসটা কখন, যখন চোর পুলিশ এই টাইপের কোনো কিছুকে তদন্তটা বোঝায়। আর কোনো একটা পিকচার বা কোনো একটা সিনারি দেখার ক্ষেত্রে আমরা কি লুক অ্যাটটা ইউজ করি। তারপর হচ্ছে লুক আপ, পুলিশ চোরকে খুঁজছে, এই টাইপের কোনো কিছুতে আমরা লুক আফটা ইউজ করি। হ্যাঁ, তাহলে এভরিবডি শুড লুক আফটার। কী হবে, লুক আফটার, দেখাশোনা। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে, বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা আমাদের প্রত্যেকের উচিত। আশা করি আমরা কখনো ফিউচারে এই কোয়েশ্চেনটা আসলে আর ভুল করবো না। তারপর হচ্ছে সেকেন্ড যে প্রশ্নটা নিয়েছি আমি, দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন। হ্যাঁ, অর্থাৎ রোগী, এখানে আমি 4টা নিয়েছি, ক্লো নিয়েছি, কাম ইন। হ্যাঁ, কাম ইন। তারপর হচ্ছে কাম রাউন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কাম অফ, হচ্ছে কাম বাই। কাম বাই। তাহলে দ্য পেশেন্ট উইল সুন, তাহলে রোগী কি করবে, শীঘ্রই কি করবে। এটা আমরা যখন ক্লুগুলো অর্থগুলো জেনে যাব তাহলে কি করতে পারবো, বুঝতে পারবো। তাহলে প্রথমে যেটা আমি এখানে অপশন দেওয়া আছে কাম ইন। কাম ইন অর্থ আমরা জানবো, কাম ইন অর্থ কি, প্রবেশ করা। হ্যাঁ, প্রবেশ করা। তারপর যেটা দিয়েছি কাম রাউন্ড। কাম রাউন্ড অর্থ কি, আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করা। তারপরটা হচ্ছে ক্লু কাম অফ। কাম অফ অর্থ কি, জয়ী হওয়া। হ্যাঁ, এটা আমরা সবসময় মনে রাখবো, যখন কামের সাথে অফ প্রিপোজিশনটা থাকবে তখন এটার অর্থ কি হয়ে যায়, জয়ী হওয়া। হ্যাঁ, কাম বাই। কামের সাথে যখন আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করব তখন কি, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত। সূত্রে প্রাপ্ত, আমরা অনেক কিছুই পাই উত্তরাধিকারী সূত্রে, সম্পত্তি পাই, অনেক আমাদের অনেক জেনেটিক্সের অনেক কিছু আমরা পাই। হ্যাঁ, উত্তরাধিকারী সূত্রে। তাহলে দ্য পেশেন্ট উইল, রোগীটি শীঘ্রই কী হবে, প্রবেশ করবে, নাকি জয়ী হবে, নাকি আরোগ্য লাভ করবে, নাকি উত্তরাধিকারী সূত্রে কিছু পাবে। তাহলে অবশ্যই কী করবে, রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। তাহলে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। তারপর হচ্ছে যে আমি আরেকটা যেটা নিয়েছি, এটা খুবই সহজ। যেমন এটা একদম সিম্পল, শব্দটি কেটে দাও। এর শব্দের ইংরেজি কি হবে। হ্যাঁ, এই শব্দটি কেটে, তাহলে এই বাক্যের
এটা শব্দ বললে ভুল হবে, এটা হচ্ছে কি বাক্যের ইংরেজি হবে। ইংরেজি কী হবে? তাহলে শব্দটি কেটে দাও। তাহলে কী হবে? প্যান থ্রো দ্য ওয়ার্ড, কাট দ্য ওয়ার্ড, কাট থ্রো দ্য ওয়ার্ড, না কাট আউট দ্য ওয়ার্ড? অবশ্যই কী হবে? প্যান থ্রো দ্য ওয়ার্ড। ওয়ার্ড অনেক সময় এখানে কী হবে? প্যান থ্রো দ্য লাইন হতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এখানে অনেক সময় লাইন হতে পারে। কখন? এখানে বলেছে আমাদেরকে কি শব্দটি কেটে দাও। আমাদেরকে বলে না যে মানে শব্দটি ইন্ডিকেট করে দেওয়ার কারণে এখানে কি হয়েছে? ওয়ার্ড হয়েছে। যখন শব্দটি না দিয়ে যদি আমাদেরকে বলে লাইনটি কেটে দাও, তখন কি হবে? দ্য লাইন হবে। হ্যাঁ, প্যান থ্রো দ্য লাইন। আশা করি আমাদের সবার অনেক কাজে আসবে ভিডিওটা। থ্যাংক ইউ গাইস। আসসালামু